একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম। ইউজুয়ালি এই ধরনের এনভায়রনমেন্ট, এই ধরনের ফোরামে আমি কথা বলতে অভ্যস্ত না, তারপরেও কয়েকটা বিষয় একটু কথা বলা জরুরি। জাতিসংঘে এক ভাই চাকরি করেছে, উনি একটা রেফারেন্স দিয়েছে, রুয়ান্ডা, বুরুন্ডি এবং তুতসি এদেরকে নিয়ে একটা কথা বলেছে। আসলে হয় কি, রুয়ান্ডা এবং বুরুন্ডির পাশে কোনো ভারত রাষ্ট্র নাই। ওখানে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশি সিটিজেন হিসাবে নাই। ওখানে পল কাগামেকে যখন প্রেসিডেন্ট করা হয়েছে, পল কাগামে তার সাথে হ্যান্ডশেক করার আমার সুযোগ হয়েছে ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওইখানে বসে পল কাগামে একটা কথা বলছে যে ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট আই উইল নেভার কম্প্রোমাইজ। এখন আমাদের একটা দুর্বলতা, আমাদের কয়জন পল কাগামে আছে। আমি হতাশার কথা আপনাদেরকে শোনাতে চাই। আমরা সবসময় একটা কথা 54 বছর ধরে শুনেছি, ভারত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং আমরা সেই ষড়যন্ত্রের আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি। কিন্তু একটা কথা, ফ্রম ডে ওয়ান অ্যাজ অফ টুডে ভারত ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের কলকাঠিটা আমরাই নাড়ছি দেশের ভিতরে থেকে। এখন আমরা বারবার বলি ষড়যন্ত্র করছে। একটা হাসির মতো একটা কথা, বিজেপির লোকজনরা ভারতে রাজনীতি করে, হিন্দু কা লাইফ খতরা মে হ্যায়। তো এক বেটা বলতেছে, আরে হিন্দু কা লাইফ খতরা মে कैसे है? তুমি হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী, হিন্দু জাজ, হিন্দু সবকিছু, তারপরে হিন্দুদের লাইফ খতরা মে হয় ইন্ডিয়ায়। এটা কি জানেন? সিম্বলিক একটা ওয়ার্ড, তাদের লাইফ খতরা মে হয়। এখন এই কথাটা বলার পিছনে আজকে যখন আমাকে তানভীর ইনভাইট করলো, বললো যে জেকব ভাই আমি চাচ্ছি আপনি কথা বলুন। আমরা কি বিষয় নিয়ে কথা বলব? আমরা আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি গত 54 বছরে একটা জিনিস স্পেসিফিক, সেই স্পেসিফিক জিনিসটা কি? আমাদের মিডল ফিল্ডার আছে, আমাদের ভালো স্ট্রাইকার নাই, আমরা স্কোর করতে পারি না। আমরা প্রথমটা খুব সাজায় গুছায় করি, কিন্তু সামনে মিডল ফিল্ডার যখন বল নিয়ে আগে যায়, তারপরে দেখা যায় আমাদের কোনো স্কোর নাই, আমাদের কোনো স্কোর হয় না। এখন যখন স্কোরটা হয় না, তখন আমরা কি করি? এক একজনের দিকে আঙ্গুল জাগায়, আমি করি না, ও করছে, দোষ আমার না আরেকজনের, দোষ মুখের। আপনাদেরকে একটা কথা বলি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি হয়তো জেনে থাকবেন, আপনারা 54-এ অ্যারেস্ট করার কথা বাংলাদেশে কে না জানে? এই 70-এর দশক থেকে আমরা শুনে আসছি লোকজনকে 54-এ অ্যারেস্ট করে, এবং পরবর্তী ক্ষমতাসীন প্রত্যেকটা সরকার ওয়াদা করেছে যে 54-এ রিফর্ম করবে। আজ অবধি হয়েছে? হয় না, 54-এ রিফর্ম হয় না। আমরা 70-এর দশক থেকে জানি যে বাংলাদেশের জুডিশিয়ারি এবং বাংলাদেশের ইলেকশন কমিশন এক্সিকিউটিভ ব্রাঞ্চের কমপ্লিটলি আলাদা থাকবে, বাইরে থাকবে, so that an independent election commission can run free and fair and participatory election. চিন্তা করে দেখেন, আমাদের নাই, গত 54 বছরে হয় নাই। জুডিশিয়ারি আমরা শুধু বলি আমরা করব, হয় না। এখন ওই আমি যদি এখানে দাঁড়ায় বলি আমাদের বাংলাদেশিদের জীবন খাতরা মে হ্যায়, আমরা সবাই প্রবলেম নিয়ে কথা। ইন্ডিয়া আমাদের পাশে, ইন্ডিয়া ওখানে বসে ষড়যন্ত্র করছে, আমাদের কোনো কিছু হতে দিচ্ছে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হোয়াট ইজ আওয়ার সলিউশন দেন? আমরা কি সবার কাছ থেকে কন্টিনিউয়াসলি এই কথাটা শুনবো, হামারা লাইফ খতরা মে হ্যায়? এটা শুনতে শুনতে আমার মনে হয় আমাদের সবারই তো গত 54 বছরে টায়ার্ড হয়ে যাওয়ার কথা। তাইলে what is the solution? I'd like to hear something very specific that let's do it. Do this is going to help our country, so that our country can prosper, so that we don't have inner pain and suffering. একটা জিনিস আমার কাছে, আমি 2-3টা কাগজ আজকে গত 2-3 দিন ধরে আমি পড়তেছিলাম। এখন এই কাগজগুলো যখন আমি পড়তেছিলাম, আমি একা একা চিন্তা করতেছি যে আমি যদি এই সাবজেক্টগুলোকে বাংলাদেশে কোনোভাবে কখনো এক্সিকিউট করা যায়, তাইলে
এখান থেকে আমরা বাইরে আসতে পারি কিনা। আমি আপনারা যারা অনেক আগে আমেরিকা এসেছেন, ডিউরিং উইলিয়াম জেফারসন ক্লিন্টন, ওনার একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল যাকে আমি পার্সোনালি চিনতাম, তার নাম অ্যান্থনি লেক। অ্যান্থনি লেক কথায় কথায় আমি বলছিলাম যে আমাদের দেশে তো আসলে তোমরা হেল্প করতেছো না, ইটস এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইটস এ স্মল নেশন। তো আস্তে করে বলছিল, নেম সামবডি who is going to stand tall and says I'm a nationalist and I'm going to save the country. Do you have anybody? ছোট সময় আমরা গল্প শুনতাম, অমুকে অনেক বড় নেতা, অমুকে অনেক বড় অ্যাটর্নি, অমুক অনেক বড় সায়েন্টিস্ট। আমরা কিন্তু শুনেছি, আমরা ছোট সময় আপনারা সবাই শুনছেন। বিএম আব্বাস এটির কথা আপনারা কে না জানেন, লেখাপড়া যারা করেছেন। বিএম আব্বাস এটিকে বারবার সং সাজিয়ে গঙ্গার পানি বন্টনের মিটিং এ নিয়ে যাওয়া হতো, এবং মিটিং এ ঢোকার আগে তার কানে কানে বলা হতো এগুলো নিয়ে তো তর্ক করো না, ভারত যা চাই দিয়ে দাও। এখন কথা হচ্ছে, বিএম আব্বাস এটি ওই মিটিংটা ঢোকার আগে শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, এরশাদ কাউকেই বলে নাই যে আমি যদি কথাই বলতে না পারি, একজন পানি বিশেষজ্ঞ হিসাবে এখানে ঢুকে আমি কি করব। এবং বিএম আব্বাস এটি ব্যাক করে দেশেও এসে বলে নাই যে আমাকে কথা বলতে দেওয়া হয় না। ভারতীয় দুইটা ডক্টরিন নিয়ে আমি কথা বলবো, আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে, আমি 2 মিনিটে কথা শেষ করব। দুইটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাই। ডক্টরিনটা কি? পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে ইন্ডিয়ান ডক্টরিন বাংলাদেশে ইনকম্পিটেন্ট লোকজনদেরকে ক্ষমতা বসানো হোক। ভেরি সিম্পল। সেকেন্ড ডক্টরিন, ইন্ডিয়া যদি কোথাও যুদ্ধ করতে যায়, তারা দেশের অভ্যন্তরে যুদ্ধ করবে না, দেশের বাইরে যাবে, ওখানে গিয়ে যুদ্ধ করবে। একটা বিষয় আমাদের জানা দরকার, আমার হাতে 3টা কাগজ আছে। আমেরিকা গত 50 বছরে 11 থেকে 12টা নিরাপত্তা এমওইউ সিগনেচার করেছে, এবং যেই 11টা বা 12টা দেশের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, এই চুক্তির পরবর্তীতে প্রত্যেকটা দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। তারা ইকোনমিক্যালি এতটা ডেভেলপ করেছে যে তাদেরকে আমরা এখন ইউরোপের ইনকামে, পার ক্যাপিটা ইনকামের দিকে তারা সবাই এগিয়ে গেছে। এখন ভারতের মতো একটা দেশের পাশে আমাদের এক্সিস্টেন্স যদি থাকে, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করা যেতে পারে, সব সমস্যার সমাধান হতে পারে। আমাদের বর্ডার যদি সিকিউর করা যায়, আমাদের বাংলাদেশি সোলজারদের দ্বারা আমাদের বর্ডার সিকিউর করা সম্ভব না। কারণ আমরা যদি স্ট্রেইট ইন্ডিয়ার সাথে কনফ্রন্টেশনে বর্ডারে যাই, ইন্ডিয়া কনফ্রন্টেশনে আসলে আমরা হেরে যাব, আমরা ছোট রাষ্ট্র, আমাদের ক্ষমতা নেই। কিন্তু আমাদের যদি একটা এমওইউ বা সিকিউরিটি প্যাক্ট অন্য একটা কান্ট্রি লাইক আমেরিকা, লাইক চায়না, লাইক টার্কি, এদের সাথে যদি থাকে এবং তারা যদি আমাদের বর্ডার নিয়ন্ত্রণ করে, দেন ওখানে একটা সলিউশন আসবে। আমি এই 2 মিনিটে পুরো হিস্ট্রিটা নিয়ে আমি কথা বলতে পারবো না এই চুক্তি নিয়ে। কিন্তু একটা জিনিস, 2053 সালে আমেরিকা কোরিয়ার সাথে একটা ধরনের এমওইউ স্বাক্ষর করেছে। আজকে কোরিয়ার দিকে তাকায় দেখেন, রিপাবলিক অফ কোরিয়া। 1954 সালে তাইওয়ানের সাথে আমেরিকা আরেকটা চুক্তি করেছে, তাকায় দেখেন আজকে তাইওয়ানের দিকে। 1960 সালে জাপানের সাথে আমেরিকা একটা চুক্তি সাইন করেছে, আজকে তাকায় দেখেন জাপানের দিকে। 1959 সালে সিঙ্গাপুরের সাথে আমেরিকা একটা চুক্তি সাইন করেছে, তাকিয়ে দেখেন সিঙ্গাপুরের দিকে। আপনারা যদি এগুলোর দিকে তাকায় দেখেন, শুধু হামারা জান খাতরা মে হ্যায়, আর কোথায় কোথায় আমরা এটা বলি, আমাদের সেন্ট মার্টিন নিয়ে গেল, আমাদের অমুক চর নিয়ে গেল। এ ধরনের বাঁশবাগানে ভূত আছে, এই ধরনের গল্প আমাদের না বলা উচিত। আমি আমার বক্তব্য শেষ করার আগে আজকের প্রধান অতিথি তার কাছে চাওয়ার কিছু নাই এবং বলারও কিছু নাই, কারণ একজন প্রসিকিউট করার জন্য বাই স্ট্যাচু এন্ড কনস্টিটিউশন কোর্টে একটা সাবজেক্ট নিয়ে আর্গিউ করতে পারে। ওনার কাছে এখানে বসে দাবি দেওয়া করে কোনো লাভ নাই। কিন্তু একটা জিনিস,
আমাকে একজন সিনেটর, ফরেন রিলেশন কমিটির সিনেটর গত সপ্তাহে জিজ্ঞাসা করছে যে তুমি দুইটা সাবজেক্টের কথা বলো বাংলাদেশে, এই দুইটা সাবজেক্ট করলে তুমি মনে করবা তোমার দেশটা সামনে আগে যাবে। আমি দুইটা কথা বলছিলাম তাকে, এবং দুইটা কথার একটা ছিল আমাদের জুডিশিয়ারি যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে কমপ্লিটলি আলাদা হয়। আর একটা কথা বলছিলাম আমাদের নির্বাচন কমিশন যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে কমপ্লিটলি আলাদা করা হয়। এবং একমাত্র অপশন আমাদের বর্ডার যদি একটা সিকিউরিটি প্যাক্টের মাধ্যমে ভারতের সাথে কনফ্রন্টেশনে সরাসরি না গিয়ে আমাদের বর্ডারকে যদি সিকিউর করা হয়। দর্শকবৃন্দ, আমার একার কথায় একটা নীতির পরিবর্তন হবে না। আপনার বা আমার জিন্দাবাদ স্লোগানে কোন জায়গার কোনো পরিবর্তন আসবে না, কিন্তু একটা পরিবর্তন আসবে আমরা সবাই যদি এই বিষয়টা নিয়ে কথা বলি। আমাদের দেশের রাজনীতিবিদরা এটা নিয়ে কথা বলবে না, আমার দেশের ল মেকাররা এটা নিয়ে কথা বলবে না, আমার দেশের আমলারা এটা নিয়ে কথা বলবে না। আর রাজনীতিতে আমার আর আপনার কথা মূল্যবান না, কারণ আমার আব্বার নাম শেখ মুজিবুর রহমান না, এবং আমার আম্মার নাম বেগম খালেদা জিয়া না। কিন্তু এই সত্য কথাগুলো যদি আপনারা বলেন এবং সামনে এগিয়ে যান, then there is a possibility that existence of our beloved country is going to be sustainable. Otherwise, all we are going to go down with our identity. আমরা বড় নেতা হইতে পারবো, বড় কমিউনিটি লিডার হইতে পারবো, but everything will go into a vain. We are not going to achieve nothing. আমার কথায় আপনারা কথাগুলো যদি একটু চিন্তা করেন, দেশের স্বার্থে যদি আমরা একটু এগিয়ে যাই, তাইলে একটা জিনিস হবে। কি হবে জানেন? সবাই যদি আমরা একই টোনে বলি যে কাজগুলো করেন, আমাদের দেশ সার্ভাইভ করবে, আদারওয়াইজ করবে না। আজকের যে দেশে বসে আমরা বলি আমাদের সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে, আমরা ভুল জায়গায় বাস করছি। Still those people are sitting down inside the chair, those who were being appointed by India. আমরা পছন্দ করি না, but that is whole truth. ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা